আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আজকে আমি নিয়ে এসেছি আমার ভাইয়ার বউ মানে আমার ভাবির হাতের একটা রেসিপি। আমি মায়ের হাতের রেসিপি দিয়েছি, আমার হাতের রেসিপি অনেক দিয়েছি, কিন্তু ওনার হাতের রেসিপি এখন অবধি দেওয়া হয়নি। তো আজকে উনি বানিয়েছে আমাদেরকে, জানো, চিংড়ি মাছের পেঁয়াজু বানিয়ে খাইয়েছে। এর জন্য প্রথমে মসুরের ডাল ভিজিয়ে রেখেছিল প্রায় 2-3 ঘন্টা। এরপরে চিংড়ি মাছ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আজকে আমাদের প্রধান গেস্ট হইল চিংড়ি মাছ, তার রেসিপি আজকে আমাদের হবে। আমার না চিংড়ি মাছ অনেক পছন্দ, আমার কিন্তু প্রচুর অ্যালার্জি, আমার মুখে অ্যালার্জি, সারা শরীরে অ্যালার্জি, তারপর আমার চিংড়ি মাছ খেতেই হবে। যাই হোক, কথা বলতে বলতে বক বক করতে করতে এখন চলে এসেছি। মসুরের ডাল ব্লেন্ড করে নিয়েছে ব্লেন্ডারে। তো ব্লেন্ডারের জগের মধ্যে আমি আবার কি ভিডিও করতেছি, তোমাদের দেখাচ্ছি। একদম ফাঁকি করা যাবে না, আবার একদম আস্তেও থাকা যাবে না, মিডিয়াম করা লাগবে। এই যে দেখো, সব একসাথে গুছিয়ে নিয়েছে। প্রথমে আছে কি মসুরের ডাল, তারপরে ছিল হলো চিংড়ি মাছ, ছিল হলো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, চিংড়ি মাছ তো বলছি আগে, তারপরে ছিল মরিচ, কাঁচামরিচ কুচি, কাবাব মশলা, ছিল লবণ এবং পেঁয়াজ কুচি। সব একসাথে আমার ভাবি মেখে নেবে। তোমরা এটা মাখতেই থাকবে, ভালো করে মেখে নেবে। কেন জানো? রান্নার হাত যত রান্না মানে মানুষের হাত পড়বে রান্নার মধ্যে, রান্না নাকি ঠিক ততই মজা হয়। যখন মিক্সড হয়ে গিয়েছে তখন আমি আবার ভিডিও করছি এবং তোমাদের দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো দেখো কীভাবে তাকিয়ে আছে, বলতেছে তাড়াতাড়ি ভেজে আমাকে খেয়ে ফেল, কেন এত দেরি করছিস, লেট কেন করছিস। এরপর গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছে, চিংড়ি মাছের পেঁয়াজু। এটা হচ্ছে, আমি একটু ভিডিও করতেছি, দেখো কিভাবে আমরা ভাজতেছি। তো সবারই না ঘরে একটা কালো একটা কড়াই থাকে যেগুলো ভাজার জন্য, হ্যাঁ আমাদের ঘরেও আছে। এটা আমার কড়াইটা আমার একদম দেখতে ইচ্ছা করে না। যাই হোক, মাশাআল্লাহ কালারটা এত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তোমরা যারা খাওনি একবার হলো ট্রাই করে দেখবে এবং আমাকে জানাইতে কিন্তু ভুলবা না। আমি না এই রেসিপিটা দেখেছিলাম কোথায় যেন, রাস্তায় এক মামা ভাজতেছিল। তো উনি মনে করে পেঁয়াজের মধ্যে 2টা বা 3টা হলো দিচ্ছিল চিংড়ি মাছ, আর আমরা মনে করো যে একদম একসাথে মিক্সড করে নিয়েছি। তো এটা হলো আমার ভাবির রেসিপি, সবাই বলবা কেমন হয়েছে। আর আমার ভিডিও বেশি বেশি দেখবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের সবার জন্য দোয়া করবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।